আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে জীবন যেন বারবার আপনার পরীক্ষা নিচ্ছে? হয়তো এমন একটা সময় পার করছেন যখন সবকিছুই কঠিন মনে হচ্ছে। ব্যক্তিগত চাপ, মানসিক সংগ্রাম বা পারিপার্শ্বিক অবস্থান। এমন একটা সময় যখন নিজেকে সবচেয়ে বেশি একা মনে করেছেন। এসবের মধ্যে হতাশা আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু জানেন কি কোরআনে কি বলা আছে? পবিত্র কোরআনে আছে, আল্লাহ তাআলা কখনো কোনো প্রাণকে তার সামর্থ্যের বেশি বোঝা দেন না। সূরা বাকারা 2:286। হয়তো মহান আল্লাহ তাআলা আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনকে একদম নতুনভাবে সাজিয়ে তুলবে। আজকে আলোচনা করব এমন 7টি লক্ষণ যা মহান আল্লাহ তাআলা নীরবে আপনার জন্য অনেক বড় কিছু প্রস্তুত করছেন। আপনি যদি নিজেকে হতাশ বা অনিশ্চিত অবস্থাতে খুঁজে পান, তাহলে এই ভিডিওটি হতে পারে সেই আলো যা আপনাকে সামনে এগোনোর জন্য শক্তি এবং সাহস দিবে। প্রথম লক্ষণ, ধৈর্যের পরীক্ষা। অনেক সময় এমন হতে পারে চ্যালেঞ্জগুলো একটার পর একটা আসতেই থাকে, আর আপনার মনে হতে পারে সবকিছু আপনার বিরুদ্ধেই যাচ্ছে। কিন্তু এর পেছনে একটি গভীর পরিকল্পনা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মহান আল্লাহ তাআলা তার বান্দার মঙ্গল চান, তখন তিনি তাকে দুনিয়াতে পরীক্ষা দেন। সহিহ বুখারী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করুন। তিনি ইসলাম গ্রহণের পর মারাত্মক নির্যাতনের শিকার হন, কিন্তু তিনি তার ঈমান ছাড়েননি। তিনি কষ্ট ও নির্যাতনের মধ্যে দিয়েও ধৈর্য হারাননি। আর সেই ধৈর্যের পুরস্কার হিসাবে তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার খেতাব পান। আপনার জীবনেও হয়তো এখন অনেক কঠিন সময় চলছে। মনে রাখবেন, এই সময়গুলো আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয়, বরং আরো কঠিন সময়ের জন্য আপনাকে শক্তভাবে প্রস্তুত করার। দ্বিতীয় লক্ষণ, অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে দেওয়া। মহান আল্লাহ তাআলা যখন আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন, তখন আপনি এমন কিছু জিনিস থেকে দূরে যেতে থাকবেন যা আপনার জীবনে আর কোনো প্রয়োজনে আসবে না। হতে পারে সেটা সম্পর্ক, পুরনো অভ্যাস বা এমন লক্ষ্য যা আপনার পরবর্তী জীবনের সাথে কোনো সম্পর্ক রাখে না। কষ্টকর হলেও এগুলো ছেড়ে দেওয়াই আপনাকে নতুন সফলতার পথে নিয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেছেন, হয়তো তুমি কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমার জন্য কল্যাণকর। আর হয়তো তুমি কোনো কিছুকে ভালোবাসো, অথচ তা তোমার জন্য অকল্যাণকর। সূরা বাকারা 216। আপনার জীবনে এই ধরনের অপ্রয়োজনীয় জিনিস ছাড়া অনেক কঠিন হতে পারে, কিন্তু এটি মহান আল্লাহ তাআলার একটি লক্ষণ হতে পারে যে তিনি আপনাকে অনেক ভালো কিছুর জন্য প্রস্তুত করছেন। তৃতীয় লক্ষণ, ধৈর্য শক্তি বৃদ্ধি। আপনি যদি লক্ষ্য করেন জীবনের কঠিন মুহূর্তগুলোতে আপনার ধৈর্য আরো শক্ত হচ্ছে, আরো মজবুত হচ্ছে, তাহলে বুঝে নেবেন মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় পরীক্ষার জন্য প্রস্তুত করছেন। হাদিসে আছে, যখন কোনো মুসলমান কষ্ট, ক্লান্তি বা রোগে আক্রান্ত হয়, তখন মহান আল্লাহ তাআলা তার কিছু গুনাহ মাফ করেন। এটি থেকে আমরা বুঝতে পারি ধৈর্য ও কষ্টের পথগুলো আসলে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি ক্ষমার সুযোগ। পাশাপাশি এটি আমাদের জন্য একটি বড় কল্যাণের পূর্বাভাস। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমরা জানতে পারি যে তিনি জীবনের খুবই কঠিন সময় মহান আল্লাহ তাআলার পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছিলেন। দীর্ঘদিন সময় তিনি শারীরিক ও মানসিক কষ্টে থাকা সত্ত্বেও মহান আল্লাহ তাআলার উপর থেকে তিনি আস্থা হারাননি। ধৈর্য ও ঈমানের মাধ্যমে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সবশেষে মহান আল্লাহ তাআলা তাকে সবকিছু ফিরিয়ে দেন, আরো বরকত সহ। এ থেকে আমরা এটি শিখতে পারি যে কঠিন সময় আসলেও মহান আল্লাহ তাআলা আরো ভালো কিছু আমাদের কাছে ফিরিয়ে দেন। চতুর্থ লক্ষণ, ব্যর্থতা ও পরীক্ষায় পড়া।
জীবনে অনেক সময় আমরা ব্যর্থতার সম্মুখীন হই। হতে পারে সেটা চাকরির ক্ষেত্রে, পারস্পরিক সম্পর্কে বা জীবনের বিভিন্ন লক্ষ্য পূরণে। এমন সময় মনে হয় যে জীবনে কিছুই ঠিকভাবে হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, এটি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটি পরীক্ষা হতে পারে। যেমন হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করুন। তার ভাইয়েরা তাকে প্রতারিত করে কূপে ফেলে দেয়, কিন্তু মহান আল্লাহ তাআলা সেই প্রতারণাকেই একটি বড় সফলতার পথে রূপান্তর করেছিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কূপ থেকে উঠে মিশরের মন্ত্রিসভায় পৌঁছান এবং সম্মানীয় পদে বসেন। পঞ্চম লক্ষণ, কিছু মানুষের সাথে দূরত্ব সৃষ্টি হওয়া। জীবনে একটা সময় দেখবেন কিছু মানুষের সাথে আপনার দূরত্ব বেড়ে যাচ্ছে। হয়তো সেই মানুষগুলো আপনার জন্য আর উপযুক্ত নয়, বা তাদের প্রভাব আপনার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। এটা হতাশাজনক মনে হতে পারে, কিন্তু মনে রাখুন, মহান আল্লাহ তাআলা আপনাকে নতুন এবং ইতিবাচক কিছু সম্পর্কের জন্য তৈরি করছেন, যা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে। হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি যে তিনি যখন তাওহীদের পথে চলা শুরু করেন, তখন তার নিজের পিতার সাথেও তার দূরত্ব সৃষ্টি হয়েছিল। তার পিতা মূর্তি পূজা প্রচলন করতেন, যা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের বিরুদ্ধে ছিল। যদিও এটি তার জন্য কষ্টকর ছিল, কিন্তু দিনের পথে এবং ইসলামের পথে দৃঢ় হতে তাকে এটিই সাহায্য করেছিল। হাদিসে আছে, মানুষের ধর্ম তার বন্ধুর ধর্মের উপর নির্ভর করে। সুনান আবু দাউদ। এ থেকে এটি বোঝায় যে যাদের সাথে আমরা দিনরাত ওঠা বসা করি, যাদের সাথে আমরা মেলামেশা করি, তাদের স্বভাবের প্রভাব আমাদের চরিত্রেও পড়তে পারে। তাদের বিশ্বাস আমাদের বিশ্বাসও হয়ে যেতে পারে। অবশ্যই এটি ইতিবাচকও হতে পারে এবং নেতিবাচকও হতে পারে। সুতরাং ভালো এবং ধার্মিক বন্ধু বেছে নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি দেখেন কোনো সম্পর্ক ফিকে হয়ে যাচ্ছে, কোনো সম্পর্ক থেকে আপনি দূরে চলে যাচ্ছেন, তাহলে এটি মনে করতে পারেন এটি মহান আল্লাহ তাআলার পরিকল্পনার অংশ, যা আপনাকে একটি উত্তম পথ প্রদর্শিত করবে এবং আপনাকে সঠিক সঙ্গে বেড়ে ওঠার তৌফিক দান করবে। ষষ্ঠ লক্ষণে যাওয়ার আগে একটি কথা বলি, আপনাদের একটি সাপোর্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। আমাদের চ্যানেল বিনোদন 24 ঘন্টা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়ে থাকি। আপনার একটি গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের সামনে নতুন কন্টেন্ট তৈরি করতে সহায়তা করবে। ষষ্ঠ লক্ষণ, সহায়ক মানুষদের ঘিরে থাকা। মহান আল্লাহ তাআলা কখনো কখনো এমন কিছু মানুষদের আপনার জীবনে পাঠান, যারা উন্নতির পথে আপনার সহায়ক হয়ে পাশে দাঁড়ায়। এই মানুষগুলো আপনার জীবনে একটি আল্লাহর মেহেরবানি নিয়ে আসে, যারা আপনাকে সহায়তা করবে সামনে উন্নতির দিকে এগিয়ে যেতে।